আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই। যদি বেশি টক লাগে একটু মিষ্টি দেওয়া যেতে পারে, তো আমি তো মিষ্টি দিতে চাই না, দেখা যাক। আমার বাড়িতে সবাই আমার এত টক খেতে পারে না আর কি, তো সেরকম যদি হয় তাহলে একটু মিষ্টি দিতে হবে, আদারওয়াইজ কিচ্ছু দরকার নেই। সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি রান্না। মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে করবেন। তো আমি এখানে 2 পিস মাছ দিয়ে আজকে করছি। এখন আমি মাছের একটা রেসিপি রান্না করব, তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর এই মাছগুলো কিন্তু আমার চারাপোনা মাছ, কিন্তু কাতলা। এবং আজকে যে রান্নাটা করব আমি, সেটা কিন্তু সিলেবাসের বাইরের রান্না, মানে জেনারেলি আমরা যেরকম খাই সেরকম নয়, একটু অন্য ধরনের, একঘেয়ে রান্নার থেকে বাইরে মুক্তি পেয়ে একটু রান্না। তো তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ছেড়ে দিচ্ছি। সাথে সাথে উল্টে দেবো, তাহলে কি লেগে ধরে। এবার উল্টে দেবো মাছগুলোকে। প্রথমে কিন্তু তেলটা খুব গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো লেগে ধরবে না। নিয়ে ছাড়ার সময় কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দেবো। ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু উল্টে দিয়েই বাড়িয়ে দেবো আঁচ, আর ঢাকা দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে দিয়েছি। এগুলো হয়ে গেলে আবার ভাজবো, আরও এক খেপ দেবো। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দরকার নেই, 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক, তাতে আমি আরও জিনিস দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি আঁচটা অফ করে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে। তেলটা খুব গরম হয়ে গেছিলো বলে বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কেটে দিচ্ছি পিস পিস করে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে একটু হলুদ দেবো। হলুদও কিন্তু তেল ছেটাটা আটকায়। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছিল বলেই এরকম করলাম। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো 2 ছড়া কারি পাতা আছে, তার মধ্যে 1 ছড়া এখন দেব। এক ছড়া কারি পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো আমি টমেটো বাটার জলটা। এই টমেটো বাটার জল না, এটা আসলে টমেটো বীজগুলো, বীজ আলাদা করে বেটেছি। আর সবসময় একঘেয়ে ওই সর্ষে পোস্ত দিয়ে করা বা ধনে জিরে বাটা বা গুঁড়ো, এগুলো খেতে একঘেয়েমি, খেতে আর ভালো লাগে না। মাঝে মাঝে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে, সেই জন্য একটু এইভাবে করা। আর গ্রেভিটা গাঢ় করতে গেলে টমেটো একটু বেশি দিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক। আর একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই টমেটোর বাটাটা কিন্তু একদম বীজ ছাড়া, যার জন্য জল কম কেটেছে। এতে এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1/2 টিস্পুন নুন। অল্প মাটি করবো আমি।
টমেটো কারি করবো আমি, মাঝে মাঝে একটু এরকম চেঞ্জ করে খেতে ভালোই লাগে, এগুলো খেতে। আর নতুনদের তো খুবই সুবিধা হবে যদি তারা কারি পাতা পছন্দ করে বা আশেপাশে যদি থাকে, কারি পাতা যদি নিজের পছন্দ করে অথচ আশেপাশে কারো বাড়িতে নেই বা নিজের বাড়িতে নেই, সেক্ষেত্রে কী হবে, ধরুন কারো বাড়িতে গেলাম, আমি যেমন আমার বাপের বাড়িতে গেলে ওখানে দেখি একেবারে চারিদিকে কারি পাতা গাছ, তো এক গাদা পাতা ছিঁড়ে নিয়ে চলে এলাম, সে মানে কারো বাড়ির গাছ নয়, মানে রাস্তার ধারেই সব হয়ে আছে আর কি, ছিঁড়ে নিয়ে চলে এসে শুকিয়ে নিয়ে রেখে দিলাম, ব্যাস, আর বেশি ভাজবো না। এবার এতে এই টমেটো বাটা জারটার জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো এতে, আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। যদি বেশি টক লাগে একটু মিষ্টি দেওয়া যেতে পারে, তো আমি তো মিষ্টি দিতে চাই না, দেখা যাক, আমার বাড়িতে সবাই আবার এত টক খেতে পারে না আর কি, তো সেরকম যদি হয় তাহলে একটু মিষ্টি দিতে হবে, আদারওয়াইজ কিচ্ছু দরকার নেই। সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি রান্না, মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে করবেন। তো আমি এখানে 2 পিস মাছ দিয়ে আজকে করছি, যদিও ঘরে আজকে কেউ নেই, আমি একাই আছি, তবু ঠিক আছে। এবার এটা ঢেকে দিচ্ছি, একটু এতে চিনি দিতে হচ্ছে, মানে টকটা একটু বেশিই হয়েছে, তো সামান্য 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম, দিয়ে জলটা, কাঁচা জলটা একটু মরবে, মানে শুকোবে, আঁচটা কমিয়ে রেখেছি, ব্যাস। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু টেনে নেবে, ঝোলটা একটু শুকোবে রসটা, তো আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম, উপরে কয়েকটা, এক ছড়া নয়, কয়েকটা কারি পাতা এর উপরে দিয়ে দিচ্ছি, গন্ধটা এনহ্যান্স করবে, ব্যাস। আমার চারা মাছের বা কাতলা পোনা মাছের টমেটো কারি রেডি। এবার দেখাচ্ছি আমার কাতলা চারা পোনার টমেটো কারি রেডি টু সার্ভ। এটা একটু করে দেখবেন, এটা একটু এর মধ্যে একটু ট্যাঙ্গিনেস ব্যাপারটা আছে, হ্যাঁ, মানে টক ঝাল মিষ্টি, টমেটোর টকটা তো খুব তীব্র টক নয়, অথচ নুন দিলে কিন্তু টকটা একটু বেড়ে যাচ্ছে, সেটাকে ব্যালেন্স করার জন্যই একটু চিনি দিতে হলো, আর শুকনো লঙ্কা ঝালটা তো রয়েছে। তো আজকের মতো এখানে রাখছি, আবার কালকে অন্য রেসিপি নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।